দেখুন, প্রথম কথা হচ্ছে আইএসএফ এর সাথে কোন রাজনৈতিক দলের সেটিং আছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার নেই। বাংলার সাধারণ মানুষ দেখেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে যেই মুহূর্তে সর্বশক্তি লাগিয়ে বিজেপিকে বাংলা থেকে দূরে রাখার কথা, তখন হঠাৎ করে একটা ধর্ম নিয়ে আইডেন্টিটি পলিটিক্স করা একটা রাজনৈতিক দলের জন্ম হলো এবং তারা কোথা দিয়ে ফান্ডিংও পেয়ে গেল কোটি কোটি টাকার, সেটা বাংলার মানুষ জানে। এবং বিজেপি এই পলিসি মিমকে নিয়ে অন্যান্য স্টেটে করে, বাংলায় মিম চলবে না, কারণ বাঙালি অধ্যুষিত একটা রাজ্য, তাই বাংলার একটা মিম তৈরি করার চেষ্টা করেছিল। 2 নম্বর কথা হচ্ছে, নওশাদ সিদ্দিকী যদি এতই অভিযোগ থাকে তাহলে কারা তাকে জয়েন করার জন্য বলছেন, কারা তাকে টাকা অফার করেছেন, উনি নামগুলো কেন প্রেজেন্ট করছেন না? কেউ যদি তাকে টাকা অফার করে থাকে সেটা তো অপরাধ। টাকা তো কেউ কাউকে অফার করতে পারে না, তো সেই অপরাধে উনি চেপে যাচ্ছেন কেন? উনি প্রকাশ করে দিন। নাকি এই যে শুভেন্দু অধিকারী নওশাদ ভাই বলছিল, নাকি দাদার রোগ ভাইও লাগিয়েছেন, যে শুধু বড় বড় হাঁক ডাক দেবো কিন্তু বাস্তবের মাটিতে কিছু প্রমাণ করার জায়গায় নেই। আর তৃতীয় এবং ফাইনাল বক্তব্য হচ্ছে, নওশাদ সিদ্দিকী এমএলএ হওয়ার আগে যে নির্বাচন হয়েছিল 2021-এ, সেখানে আইএসএফ প্রায় 20,000-এর ওপর ভোটে প্রথমবারের জন্য জিতেছিল ভাঙড় থেকে। শেষ লোকসভা নির্বাচনে 40,000-এর কাছাকাছি লিড তৃণমূল কংগ্রেসের আছে ভাঙড় থেকে। ফলে নওশাদ সিদ্দিকী যদি অতটাই জনপ্রিয় হয়ে থাকেন, তাহলে 20,000 ভোটে জেতা আসনটায় লোকসভা নির্বাচনে 40,000-এর পেছনে থাকতেন না। তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি নওশাদ সিদ্দিকী। সামাজিকভাবে আমার যে ভাবমূর্তি তৈরি হচ্ছে, আমি মানুষকে পরিষেবা দিচ্ছি, পাশে দাঁড়াচ্ছি, সেটাই তৃণমূলের ঈর্ষার কারণ হয়ে উঠেছে। আমাকে তৃণমূলে যোগ দেবার প্রস্তাব দেওয়া হচ্ছে, আমার নামে মিথ্যে মামলা হচ্ছে, সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি তখন জনসমক্ষে আমার নামে কুৎসা চড়ানো হচ্ছে। আমি 30 কোটি টাকা নিয়ে ভাবি না, আমি নেবও না। শাসক দলের বিধায়ক আমায় প্রস্তাব দেন, ওসবকে আমি পাত্তা দিচ্ছি না, বললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সামাজিকভাবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে, আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি, জাত ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি, এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য, আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে, সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি, আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে পেরে উঠতে পারছে না। পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয়, পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে। আমি একটা কথা বলি, আমি 30 কোটি টাকায়, আমি এমন ক্যামেরা বলছি, নিলে 3,000 কোটি টাকা নিয়ে আর আমি ভাববো, যদি ভাবি নেবো না। ওই 30 কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো। অবশ্যই শাসক দলে যারা আছে তারা লাস্ট যেদিনকে আমাকে অ্যারেস্ট করে সেই দিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমি নামটা পাবলিকলি এখন ডিসক্লোজ করবো না, সেদিনকে আমি বিধানসভায় গিয়েছিলাম, আমার স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং ছিল, সেই সময় আমাকে শাসক দলের এমএলএ দ্বারা বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে, কিন্তু কোনোটাকে আমি পাত্তা দিচ্ছি না।